আচ্ছা, দেখেন একটু হচ্ছে যে আগে ভেবে নিই যে কি করব। এখানে যখন আমার হচ্ছে আমি যখন হচ্ছে রিসেট পাসওয়ার্ড দিলাম, মেইলটা সেন্ড করলাম, মেইল থেকে ক্লিক করার পরে এই অবস্থায় আসলো। এখন সে ওই যে ইউআরএল এর মধ্যে হচ্ছে যে যেই ইমেলটা আছে সেইটা এবং যে টোকেনটা আছে সেটা আমাকে হচ্ছে যে এখান থেকে ধরতে হবে। হ্যাঁ, এখান থেকে এটা ধরতে হবে। ধরে সে যদি এটা হচ্ছে ভ্যালিড ইনফরমেশন দেয়, তাইলে হচ্ছে যে সে এটা হচ্ছে আপডেট করতে পারবে। ভ্যালিড ইনফরমেশন গুলো যদি দেয় তাহলে সে এখান থেকে আপডেট করতে পারবে। তাহলে তাহলে আমাদেরকে যেটা করতে হবে, কি করতে হবে, আমরা কিন্তু সরাসরি এইখানে চলে আসছি, তাই না? এইখান থেকে হচ্ছে যে এটা পাচ্ছি, যে এখানে যা কিছু দিচ্ছি আমরা, এখানে যা কিছু দিচ্ছি সেটা হচ্ছে যে এইখান থেকে পাচ্ছি। এখন এটা কোথা থেকে পাচ্ছি? এটা পাচ্ছি হচ্ছে যে এইখান থেকে, এই অ্যাকশন ধরে। এখন এর পরের স্টেপে গিয়ে যে পাসওয়ার্ডটা পাইলাম, পাসওয়ার্ডটা তো হচ্ছে যে আপডেট করতে হবে, বাট তার আগে আমাদের কিছু কাজ করা লাগবে। কি কাজ করা লাগবে বলেন তো? আপনাদের মাথায় কারো কিছু আসে কিনা বলেন তো? এই এই কাজগুলো, পাসওয়ার্ডটা সেট করার আগে আমাদের যেটা করা লাগবে, এই যে ইউআরএল এ হচ্ছে যে ইমেলটা পাঠাইছি, যে টোকেনটা পাঠাইছি, সেটা হচ্ছে আমাদেরকে ধরতে হবে। ধরে যদি এই ইমেল এবং টোকেনটা যদি হচ্ছে যে ঠিকঠাক থাকে, তাইলে হচ্ছে যে সে পাসওয়ার্ড আপডেট করতে পারবে। আর যদি ইমেল টোকেনটা যদি হচ্ছে যে ম্যাচ না করে, তাইলে সে হচ্ছে যে এখানে এগুলো করতে পারবে না। তাইলে আমরা রিসেট পাসওয়ার্ড একটু যাই, দেন রিসেট পাসওয়ার্ডে এসে এইখানে হচ্ছে ফার্স্টে একটু লিখি, আমরা কিছু জিনিস এখানে লিখি যে ইফ ইসেট $_ যদি হচ্ছে গেট গেটে যদি ইমেলটা থাকে এবং এবং অ্যান্ড ইসেট $_ সরি টোকেন, যদি এগুলো হচ্ছে যে সেট থাকে, তাইলে সে হচ্ছে যে এখানে আসতে পারবে। ঠিক আছে, সে এখানে এক্সেস পাবে। এবার আমি এখানে হচ্ছে প্রিন্টার করি $_ গেট। আর যদি না থাকে, এলস, যদি তার কাছে হচ্ছে যে এটা না থাকে, তাইলে তাকে হচ্ছে যে আমরা পাঠাই দিব হচ্ছে login.php তে পাঠাই দেব। আচ্ছা, দেখেন আমি যদি এখানে হচ্ছে রিলোড দেই, এই যে সে তার কাছে যেহেতু এইগুলো আছে, সে এই পেজে আছে, থাকতে পারতেছে। বাট যদি হচ্ছে যে এই ইনফরমেশনটা যদি তার কাছে হচ্ছে না থাকতো, এখানে রিলোড দেই, হাই হাই, এটাকে কাট করে হচ্ছে এখান থেকে রিলোড দেই, তাইলে এই যে সে দেখেন আর ওই পেজে কিন্তু যাইতে পারতেছে না। এখন আমি হাজার চাইলেও আমি যদি এখানে হচ্ছে যে এটা লিখে দেই যে রিসেট পাসওয়ার্ড .php লিখে যদি হিট করি, তারপর আমি হচ্ছে যে ওইখানে যাইতে পারবো না, কারণ আমার ইউআরএল এ হচ্ছে যে ওই ইনফরমেশন গুলো নাই। তো সেই ক্ষেত্রে আমি আবার হচ্ছে যে এটা দিয়ে দেই, দিয়ে সরি এখানে হচ্ছে ডাবল হয়ে গেছে হট সাইন, এটাকে পেস্ট করি, দেন ইন্টার প্রেস করি, যে সে এখানে আছে। ওকে, এখন আমি তাহলে গেট থেকে হচ্ছে এই ইনফরমেশন গুলো পাচ্ছি। যেমন আমি এখানে পাচ্ছি হচ্ছে ইমেল, যে $_ ইমেল, আর হচ্ছে যে টোকেন টোকেন আমি দুইটা জিনিস পাইলাম। এখন পাওয়ার পরে আমাকে চেক করতে হবে। কি চেক করতে হবে? যে আমি এইখানে যে ইমেলটা পাইলাম এবং যে টোকেনটা পাইলাম, সেটা আসলে ভ্যালিড নাকি ইনভ্যালিড। এখন কেউ একজন তো এইখান থেকে ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস টোকেন দিয়ে তো হচ্ছে যে এইখানে আসতে পারে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তাহলে এটা করার জন্য যে এইটা হচ্ছে যে ভ্যালিড কিনা, হ্যাঁ এইটা হচ্ছে যে ভ্যালিড কিনা, সেটা আমাদেরকে চেক করতে হবে। তাইলে চেক করার জন্য
আমার auth.php-র মধ্যে হচ্ছে auth.php-র মধ্যে এখানে একটা ফাংশন বানাই, পাবলিক ফাংশন chk চেক কি দিব, ধরেন হচ্ছে যে টোকেন বা হচ্ছে ভ্যালিড টোকেন, এই ধরেন নাম দিতে পারেন। তো এই ফাংশনের মধ্যে আমি দুইটা জিনিস পাস করব, একটা হচ্ছে যে ইমেল আর একটা হচ্ছে যে টোকেন। দেন হচ্ছে সে কি কাজ করবে, সে যেটা করবে যে এই যে ইমেল আর টোকেনটা যেটা পাইলো সেটা দিয়ে হচ্ছে ডাটাবেজে হচ্ছে খুঁজবে যে ওই ইমেল এবং ওই পাসওয়ার্ডের কোনো কিছু এখানে আছে কিনা। তাহলে এখানে হচ্ছে আমাকে এই যে এটা হচ্ছে কপি করি হচ্ছে এখানে পেস্ট করি। দেখেন দিস কন কুইরি সিলেক্ট স্টার ফ্রম ইউজার হোয়ার ইমেল ইকুয়াল টু হচ্ছে যে ইমেল অ্যান্ড পাস টোকেন টোকেন ইকুয়াল টু হবে হচ্ছে যে ওই টোকেনটা টোকেন। যদি এইটা দিয়ে সে কিছু পায়, ঠিক আছে, তাইলে যেহেতু এখান থেকে রিটার্ন করতেছি, সে ট্রু ফলস যাই হোক না কেন সেটা আমি হচ্ছে যে এইখান থেকে পাচ্ছি। তাহলে এখানে আমাকে কি করতে হবে, $auth চেক টোকেন, এখানে ফার্স্ট ইমেল পাঠাইতে হবে, দেন হচ্ছে যে টোকেন পাঠাইতে হবে। এখন পাঠানোর পরে সে চেক করলো, এটাকে হচ্ছে ভারডাম দিয়ে দেই যে সে হচ্ছে যে ভ্যালিড কোনো রেজাল্ট পাইলো কিনা সেটা আমি একটু চেক করে নিই। আচ্ছা, এবার যদি এখানে হচ্ছে রিলোড দেই, এই যে দেখেন নামরোজ 1 সেটা পাচ্ছে। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে যদি এটা হচ্ছে যে যদি না থাকতো, মানে ওই ইমেলটা যদি হচ্ছে যে না থাকতো, এখানে সাপোজ অন্য ইমেল আছে, সেই ক্ষেত্রে এখানে যদি অন্য কোনো ইমেল থাকতো, অন্য কোনো ইমেল বা অন্য কোনো টোকেন থাকতো, সেই ক্ষেত্রে দেখবেন যে এখানে হচ্ছে যে ইয়ে আসছে নামরোজ হচ্ছে 0। আচ্ছা, তাহলে এটা তো হচ্ছে ঠিকঠাক আছে এই পর্যন্ত। তাহলে এইখানে $result রেজাল্ট ইকুয়াল টু হচ্ছে যে এটাকে রেখে দিই, দেন $result নামরোজ। আচ্ছা, এখানে একটা কন্ডিশন দিয়ে ফেলি যে ইফ নামরোজটা যদি হচ্ছে যে 1 হয় তাইলে সে এখানে হচ্ছে কিছু কাজ করবে, আর যদি না হয় এলস, তাহলে তাকে আমরা হচ্ছে যে আবার লগ ইনে পাঠাই দেব। ঠিক আছে, যদি তার সে যে ইমেল অ্যাড্রেসটা এবং টোকেনটা হচ্ছে যে তার ইউআরএল এ যেটা আছে সেটা যদি ভ্যালিড হয় তাহলে সে এই পেজে থাকতে পারবে, আর যদি ভ্যালিড না হয় তাইলে হচ্ছে যে তাকে আমরা কি করতেছি, তাকে হচ্ছে যে আবার login.php ফাইলে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার দেখি এখানে যদি রিলোড দেই, এই যে সে হচ্ছে লগইন, যেহেতু ইনভ্যালিড ছিল সে লগইনে চলে আসছে। বাট হচ্ছে মেল ট্র্যাপ আয়োতে আমরা আবার যাই, mail mailtrap.io, এখানে এসে ইনবক্সে যাইতে হবে, ডেমো ইনবক্স, ক্লিক হেয়ার। আচ্ছা, এখানে দেখেন এবার সে এখানে আসতে পারছে। ওকে, এবার সে যেহেতু এখানে হচ্ছে যে আসতে পারছে, তাহলে এখন আমরা তাকে কি করব, এখন এই পর্যন্ত তো আসলো, এখন এইখানে আসার পরে হচ্ছে তাকে কি করব, এইখানে আসার পরে সে এইখান থেকে হচ্ছে যে একটা নতুন একটা পাসওয়ার্ড সেট করবে, কনফার্ম পাসওয়ার্ড দিবে, সেটা আমার এখানে সিস্টেম চেক করবে। চেক করে যদি হচ্ছে যে সবকিছু ঠিকঠাক থাকে, যেহেতু সে এইখানে তখনই আসতে পারবে,
সে এইখানে তখনই আসতে পারবে যখন তার হচ্ছে ইমেল অ্যাড্রেস, টোকেন সবকিছু হচ্ছে ভেরিফাইড আছে, সেই সময় এখানে সে আসতে পারতেছে, এর আগে কিন্তু আসতে পারতেছে না। ঠিক আছে, তাইলে এখানে ইফ কন্ডিশনের কি আর কোনো দরকার হচ্ছে? আচ্ছা, এলসটাকে বাদ দিয়ে আমি সরাসরি হচ্ছে এখানে তাহলে নট দিয়ে দিই, নট দিয়ে দিলাম। সরি, এখানে নট না, নটটা হবে হচ্ছে যে ইফ নট ইকুয়াল 1 হইলে হচ্ছে যে সে লগইনে চলে যাচ্ছে, আর না হইলে সে হচ্ছে যে এইখানেই থাকতেছে আর কি। এখন এটার পরে যে এইখান থেকে সে এখন পাসওয়ার্ড দিবে, কনফার্ম পাসওয়ার্ড দিবে, দেওয়ার পরে আমরা তখন তাকে কি করতেছি, তখন তাকে হচ্ছে যে এই যে login.js থেকে আমরা তাকে হচ্ছে এই অ্যাকশনে পাঠাচ্ছি, action.php তে। আর action.php তে এসে এই যে এই অ্যাকশনের মধ্যে আমরা এখান থেকে এগুলো পাচ্ছি। আমি যদি এখানে 1 2 3 দেই, 1 2 3 দিয়ে রিসেট পাসওয়ার্ডে ক্লিক করি, যে এখান থেকে এই জিনিসগুলো পেয়ে যাচ্ছি। ওকে, পেয়ে গেলাম, ভালো কথা। এখন সে যে পাসওয়ার্ডটা দিল সেটা দিয়ে তো আবার হচ্ছে যে আপডেট করতে হবে তার তার হচ্ছে যে এই রোটাকে তো হচ্ছে যে পাসওয়ার্ডটাকে তো আপডেট করতে হবে। তাহলে আপডেট করার জন্য তার ইমেলটা তো লাগবে। এখন আমার এখানে কিন্তু হচ্ছে এই আমি সাপোজ এইখান থেকে হচ্ছে যে আপডেট করে দিব, ঠিক আছে, আপডেট করে দিব। তাহলে তার ইমেলটা লাগবে। ইমেলটা কিভাবে পাবো? ইমেলটা হচ্ছে ইমেলটা যেহেতু আমার এখানে হচ্ছে গেটে আছে, তাইলে আমি এইখান থেকে ফর্মের মাধ্যমে হচ্ছে ইমেলটা পাস করে দিতে পারি। ফর্ম থেকে হচ্ছে ইমেলটা পাস করে দিই, ইনপুট হিডেন, এরপরে হচ্ছে ভ্যালু, নেম, নেম হচ্ছে ইমেল, ইমেলের মধ্যে কি যাবে? আচ্ছা ভাই, ইমেল তো আমরা গেটে দিয়ে দিছিলাম। না, গেট থেকে তো আমি তো হচ্ছে যে এখন চলে গেছি অন্য আরেকটা ফাইলে না। আমরা আমরা এখন কাজ ও করতেছি কোথা থেকে? অ্যাকশন থেকে। তাহলে অ্যাকশনের সাথে তো ওই গেটের আমরা টোকেনে কোনো সমস্যা টোকেনে নাই, চলে এসেছি। ঠিক আছে। আমি তো এখন চলে আসছি হচ্ছে অ্যাকশনে। এখন অ্যাকশনে কিন্তু আমি হচ্ছে যে এইখানে কিন্তু কোনো টোকেনও নিয়ে আসি নাই, কোনো ইমেলও নিয়ে আসি নাই। তাইলে আমি তাকে চিনবো কি করে যে কে? না, তাতে অবশ্য ঠিক তাইলে আছে। আমাকে ওইখান থেকে অবশ্যই হয় ফর্ম থেকে পাঠাই দিতে হবে, অথবা আহ, এই জেএস কোডগুলোই যদি আমি হচ্ছে যে এই ফাইলের মধ্যে লিখতাম, তাইলে সরাসরি হচ্ছে যে ডাটার মধ্যে আমি ভ্যালুগুলো পিএইচপি থেকে বসাই দিতে পারতাম। আর যেহেতু আমার আলাদা ফাইলে আছে, তো সেই ক্ষেত্রে সমস্যা নেই, আমি এইখান থেকে হচ্ছে হিডেনে ওই ভ্যালুগুলো পাঠাই দিব, ঠিক আছে। আর এইখানের ভেরিফিকেশন তো আমরা করেই নিলাম যে এইখানে যদি কেউ হচ্ছে ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং টোকেন দিয়ে আসার চেষ্টা করে, সে তো আসতে পারবে না। এখানে ভ্যালিড যে আছে সে শুধুমাত্র সেই আসতে পারবে, তাই না? তাছাড়া তো কেউ আসতে পারতেছে না। আচ্ছা, এটা আরো অন্যভাবেও করা যায়, অনেকভাবেই করা যায়। এখন মাথায় যেটা আসতেছে সেটাই আমরা করতে থাকি। সেশনে রেখেও আমরা করতে পারতাম। সেশনে রেখে করলে আর এই যে আমার হচ্ছে যে প্রতিবার চেক করতে হইতো না, মানে ডাটাবেস থেকে ডাটা তুলে নিয়ে চেক করতে হইতো না, সরাসরি হচ্ছে সেশন থেকে আমরা চেক করতে পারতাম। তো আমরা সেশনে মেইনলি রাখলাম না, সরাসরি ডাটাবেস থেকে কিভাবে আপডেট করা যায় সেটাই দেখেন। সেশনটা তো ইজি ওয়েতেই করতে পারতেছেন, তাই না? জাস্ট সেশনে ভ্যালুটা রাখবেন, যে কোনো জায়গা থেকে আপনি তখন সেশন থেকে হচ্ছে ডাটা নিয়ে করতে পারতেছেন, অ্যাক্সেস করতে পারতেছেন, তাই না? সেশনে যদি আমরা হচ্ছে ডাটাগুলো রাখতাম, তাহলে কি ওই অ্যাক্সেসটা তো ইজিলি নিতে পারতেছি যে কোনো ফাইল থেকে, আমার প্রজেক্টের মধ্যে জি থেকে জি যে কোনো জি জায়গা জি, থেকে নিতে ঠিক পারতেছি। আছে, পাওয়া যেত, হ্যাঁ। আচ্ছা, তো আমরা হচ্ছে এই সিস্টেমটা হচ্ছে এখানে ফলো করি। তো এখানে ইমেল, আর ইমেলের মধ্যে কি হবে, ভ্যালুতে কি হবে? ভ্যালুতে হবে হচ্ছে এই যে এই ইমেলটা, ঠিক আছে। আর ইমেলটা সেট হচ্ছে কখন? ইমেলটা, আচ্ছা, যদিও এখানে হচ্ছে যে রং কোনো ইমেল পাইলে তো সেখানে আসবে না, তো আমরা এটা হচ্ছে যে এখানে ইউজ করতে পারি, সমস্যা নাই। এখানে হচ্ছে ইমেলটা বসাই দিলাম। আচ্ছা, এবার এবার আমরা আবার একটু এখানে ব্যাক করি, রিলোড দিলাম, কোনো ইরোড টিরোড কোনো কিছু নাই, ঠিকঠাক আছে। 1 2 3
123 রিসেট পাসওয়ার্ডে ক্লিক করি, এই যে দেখেন এইবার কিন্তু আমি ইমেলটা হচ্ছে যে action.php থেকে পাচ্ছি, ইমেল পাচ্ছি, পাসওয়ার্ড পাচ্ছি, কনফার্ম পাসওয়ার্ড পাচ্ছি। এবং এখানে যদি আবার আপনি টোকেনটা হচ্ছে নিতে চান, বুঝতেই পারতেছেন কিভাবে নিতে হবে, সেম ওয়েতে নিতে পারি। অথবা এই যে এভাবে যদি আপনি না নিতে চান, এভাবে যদি হচ্ছে না নিতে চান, তাহলে হচ্ছে যে ওই মেইলটা যখন পাঠাইছেন তখন জাস্ট মেইলটা হচ্ছে সেশনে রেখে দিতেন, রেখে দিয়ে তারপরে হচ্ছে ধরতেন, তাইলে আর কোনো কাহিনী ছিল না। এবার action.php-তে এসে action.php-তে এসে এখান থেকে তো আমি ইমেলটা পাচ্ছি, তাইলে ডলার ইমেল ইকুয়াল টু ডলার আন্ডারস্কোর পোস্ট অফ ইমেল আর হচ্ছে পাসওয়ার্ড PASSWORD পাসওয়ার্ড PASSWORD। আচ্ছা EMAIL ধরে আছে কেন, আচ্ছা চলে গেছে। আচ্ছা ইমেল এবং পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড কি আমার আর এখানে দরকার আছে? দরকার নাই। তারপরেও যদি আপনি পিএইচপি থেকে আবার চেক দিতে চান যে কনফার্ম পাসওয়ার্ড এবং হচ্ছে যে পাসওয়ার্ড হচ্ছে দুইটা ম্যাচ করে কিনা, এখানে কিন্তু আপনি চেক দিতে পারেন। আর অবশ্যই এটা চেক দিতে হবে, কারণ ফ্রন্ট এন্ডের উপর কোনো ভরসা নেই, ঠিক আছে? ফ্রন্ট এন্ডে যা কিছু হচ্ছে এটার উপর কোনো ভরসা নেই, এটা ইনস্পেক্ট করে মনে করেন যে পুরা হচ্ছে যে উল্টাপাল্টা করে ফেলানো যায়। ওই জন্য ফ্রন্ট এন্ডে আপনি ইউজারের চোখের সামনে এগুলো তো ঘটতেছে, এছাড়াও ব্যাকগ্রাউন্ডে সার্ভার সাইডে অবশ্যই আপনাকে হচ্ছে ভ্যালিডেশন দিতে হবে। যদিও আমরা সার্ভার সাইডে এই প্রজেক্টে কোনো জায়গায় কিন্তু ভ্যালিডেশন গুলো দেই নাই, ঠিক আছে? ফ্রন্ট এন্ডে আমরা যে ভ্যালিডেশন গুলো দিচ্ছি সেটা আবার সার্ভার সাইডেও দিতে হবে, বুঝতে পারছি সবাই? মানে ফ্রন্ট এন্ডে আপনি চাইলে এগুলো চেঞ্জ করে দিতে পারেন। দেখেন যে আমি ইন্সপেক্ট করে যদি হচ্ছে যে এইখান থেকে হচ্ছে যে পাসওয়ার্ড এটাকে হচ্ছে বাদ দিয়ে দিলাম, এইবার দেখেন রিসেট পাসওয়ার্ডে ক্লিক করে দেখেন এর এরর আর ধরবে না। তো এগুলো ফ্রন্ট এন্ড থেকে তো এগুলো ইন্সপেক্ট করে চেঞ্জ করা যায়, তো সেই ক্ষেত্রে আপনাকে ওই ব্যাক এন্ড থেকে চেক করতে হবে, ঠিক আছে? ব্যাক এন্ড থেকে চেক দিতে হবে, কারণ এখানকার কোনো কিছু সে হচ্ছে চেঞ্জ করতে পারবে না, ফ্রন্ট এন্ড থেকে কোনো কিছু করা সম্ভব না। ওই জন্য আপনি প্রাথমিক অবস্থায় ফ্রন্ট এন্ডে ভ্যালিডেশন দিচ্ছেন, সবকিছু করতেছেন, ঠিক আছে, বাট আপনাকে দ্বিতীয় স্তরে এসে ফ্রন্ট এই হচ্ছে যে সার্ভার থেকে হচ্ছে যে ভ্যালিডেশনটা দিতে হবে। আচ্ছা, যেমন আমরা হচ্ছে এখানে দিতে পারি যে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড ম্যাচ করে কিনা, এরপরে হচ্ছে যে ইমেলটা সে হচ্ছে পাস করছে কিনা, সে যদি ইনস্পেক্ট করে ওটা হচ্ছে রিমুভ করে দেয়, এই জিনিসগুলো চেক করতে পারি। আচ্ছা, তো এগুলো করতেছি না, আমি জাস্ট বলে দিলাম আপনাদেরকে। এখন আমাদের কাজ হচ্ছে যে পাসওয়ার্ডটাকে হচ্ছে আপডেট করে দেয়া, সে যে পাসওয়ার্ডটা দিল সেটা হচ্ছে যে আপডেট করে দিতে হবে। তাইলে auth.php-র মধ্যে এসে চেক টোকেনটা ইউজ হচ্ছে না আমাদের, এটা আমরা এইখান থেকে তো ইউজ করতেছি, মেবি এটা তো এখান থেকে ইউজ করতেছি, তাইলে ওটা এরকম হয়ে আছে কেন, সাদা হয়ে আছে কেন? আচ্ছা, যা আছে থাক, সমস্যা নেই। এখন এখানে আরেকটা হচ্ছে মেথড আমাদেরকে বানাইতে হবে, যেটার মাধ্যমে হচ্ছে যে আমরা পাসওয়ার্ডকে আপডেট করে দিব। তাইলে কি নাম দিব? মেথড তো অনেক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখানে হচ্ছে রিসেট পাসওয়ার্ড, আর রিসেট পাসওয়ার্ডের মধ্যে আমার কি কি আসবে? রিসেট পাসওয়ার্ড মেথডে যাবে হচ্ছে যে ইমেলটা এবং হচ্ছে যে পাসওয়ার্ডটা দেন এখানে হচ্ছে যে আপডেট হয়ে যাবে। আচ্ছা, আপডেট হবে কি দিয়ে? আমরা একটু আগে হচ্ছে কাজটা করছি, এখানে এই যে এই জিনিসটাই হয়ে যাবে হচ্ছে যে এইখানে যে আপডেট ইউজার সেট পাসওয়ার্ড ইকুয়াল টু, এখানে হয়ে যাবে হচ্ছে যে পাসওয়ার্ড আর হচ্ছে হোয়ার ইমেল ইকুয়াল টু, ওইখান থেকে যে ইমেলটা আসছে সেইটা, ঠিক আছে? আর
এই হচ্ছে অবস্থা। এটার মাধ্যমে হচ্ছে যে সে পাসওয়ার্ডটাকে হচ্ছে রিসেট করে ফেললো। আমাদের এখানে হচ্ছে মেথডটা তো হচ্ছে ক্রিয়েট করলাম, যেই মেথডের মধ্যে ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলে সে হচ্ছে ওই রো এর ইমেলটা এবং পাসওয়ার্ডটাকে হচ্ছে আপডেট করে দিবে। তাইলে এই মেথডটাকে কল করতে হবে। এই মেথডটা কল হবে কোথা থেকে? অ্যাকশন ডট পিএইচপির এইখান থেকে আমরা কল করব। তাইলে অথ রিসেট পাসওয়ার্ড। এখন রিসেট পাসওয়ার্ডের মধ্যে আমার কি কি যাবে? রিসেট পাসওয়ার্ডের মধ্যে যাবে হচ্ছে যে ডলার ইমেল। আচ্ছা, ওইখানে খেয়াল করেন যে ওইখানে কিভাবে দেয়া আছে। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে ইমেল আছে, তাহলে ফার্স্ট হচ্ছে ইমেল দিতে হবে, দেন হচ্ছে যে পাসওয়ার্ড দিতে হবে। আচ্ছা, এবার ইমেল পাসওয়ার্ড দিলে সে ওটাকে রিসেট করে দিবে। দেখেন সে কি কাজ করে। এটাকে কাট করে ভারডাম্পের মধ্যে রাখলাম। সে ইরোর দিয়ে বসে আছে কেন? আচ্ছা, এই অবস্থায় থাক। এবার দেখেন যে আমি যদি এখান থেকে 1 2 3 দেই, এখান থেকে 1 2 3 দিয়ে রিসেট পাসওয়ার্ডে ক্লিক করি, এই যে দেখেন বুলিয়ান ভ্যালু ট্রু আসছে। এবার দেখবেন যে আমার হচ্ছে ওই রো এর এটা দেখবেন 1 2 3 হয়ে গেছে। ঠিক আছে, বাট এটাকে হচ্ছে হ্যাশ ফরম্যাটে দিতে হবে, যেটা আমরা করব এখন। বাট আমার পাসওয়ার্ড কিন্তু আপডেট হচ্ছে, খেয়াল করছেন যে এইখান থেকে আমার এই কাজগুলো কিন্তু হচ্ছে হয়ে যাচ্ছে। এবার যদি আমরা এখানে যাই, এই যে 1 2 3 4 পাবেন এই যে। আর এইখানে আপনারা হচ্ছে একটা চেক দিয়ে দিতে পারেন যে ইফ ডলার ইমেল ইকুয়াল যদি হচ্ছে নাল হয় অর ডলার পাসওয়ার্ড ইকুয়াল যদি হচ্ছে যে নাল হয় অর আরেকটা হবে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। আমার ওইখানে কি দেওয়া আছে, কিভাবে লেখা আছে? রিসেট পাসওয়ার্ড ফ্রম এই যে কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম আন্ডারস্কোর পাসওয়ার্ড। তাহলে এখানে হবে কনফার্ম পাসওয়ার্ড, এখানে ধরেন করে দিচ্ছি কনফার্ম পাসওয়ার্ড, এখানে হবে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। যে কনফার্ম পাসওয়ার্ডটা যদি হচ্ছে যে নাল হয়, হাই 4টা পড়ে গেছে। যদি এইগুলো হচ্ছে যে নাল হয় তাইলে কি হবে? তাইলে একটা ইরর দিবে। আর যদি নাল না হয় তাইলে হচ্ছে এটাকে নট নাল করে দিই। নট নাল এগুলোকে হচ্ছে যে আপনারা ওই যে নাল, সরাসরি নাল লিখে দিতে পারেন। নাল ওকে। এখন যদি হচ্ছে যে যখন নাল হচ্ছে না, কোনোটাই যখন নাল নেই, অর্থাৎ সবগুলো যখন ফিলাবল আছে, তখন হচ্ছে এই কাজটা হবে। আর এছাড়া এলস এর মধ্যে হচ্ছে যে একটা ইরর দিবে। কি ইরর দিবে? ইররটা হচ্ছে অথ শো মেসেজ ওয়ার্নিং, ধরেন ওয়ার্নিং বা হচ্ছে ডেঞ্জার দিতে পারেন, DANGER ডেঞ্জার। সামথিং রং, মেসেজটা চেঞ্জ করে দিন। আচ্ছা, এরকম ধরেন হচ্ছে যে কিছু একটা শো করবে। এ হচ্ছে যে এই যে চলে গেছে, ইন্ডেক্সিং করতে সময় নিচ্ছে বেশি। এবার দেখেন আমরা এখান থেকে হচ্ছে রিলোড দিয়ে নিলাম। এখন আমি যদি হচ্ছে রিসেট পাসওয়ার্ডে ক্লিক করি, সে কি কাজ করতেছে? বুলিয়ান ভ্যালু ট্রু রিটার্ন করলো, কোন দুঃখে সে। নেটওয়ার্ক ট্যাবে যদি যাই, আমি এখানে ক্লিক করলাম, অ্যাকশনটা হিট হচ্ছে। কেন হিট হচ্ছে? login.js এ যদি আসি, এখানে সে কি এটা চেক করতেছে না? একটু আগে তো এগুলো চেক টেক করে গেলাম। রিসেট পাসওয়ার্ডে যদি যাই, সে দেখেন action.php তে কিন্তু চলে গেছে। action.php তে চলে গেছে, কি কারণে গেল?
এখানে যদিও সেই ইরোড দেখাচ্ছে, কিন্তু আমার অ্যাকশনটা ঠিকই হিট হচ্ছে। কি কারণে হচ্ছে? পাসওয়ার্ড ভ্যালু যদি হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড ভ্যালু সমান হয়, এই যে এইখানে একটা প্যাচ লেগে গেছে, যে পাসওয়ার্ড ভ্যালু দুইটাই যেহেতু নাল আছে, তো সেই ক্ষেত্রে তো সমান, যখন এখানে একটা ভ্যালু পাবে তখন ওর হচ্ছে যে ইয়ে করতেছে না। এই যে দেখেন, কারণ আমরা তো এখানে একটু ইয়ে করে রাখছি, যে আমরা বলছি যে পাসওয়ার্ড এবং হচ্ছে যে কনফার্ম পাসওয়ার্ড যদি দুইটা হচ্ছে যে ম্যাচ করে, তাইলে তো সে ওখানে যাবে। তাইলে আমাদেরকে এখানে হচ্ছে যে আর একটা জিনিস দিতে হবে, আর একটা জিনিস অ্যাড করতে হবে। সেটা হলো যে এই দুইটা হচ্ছে ইকুয়াল, মানে সিস্টেমটা হবে এরকম যে দুইটা পাসওয়ার্ড সমান এবং তার আগে আর একটা কন্ডিশন এখানে আসবে। আর একটা কন্ডিশন আসবে হচ্ছে এই লাইনটাই হবে, আর এটা হচ্ছে এখানে শেষ হবে, এই লাইনটাই হবে, বাট এখানে হবে হচ্ছে যে পাসওয়ার্ড ভ্যাল ইকুয়াল, আচ্ছা, নট নাল অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড ভ্যালু হচ্ছে যে আপনার নট নাল। ঠিক আছে, যে সে ফার্স্টে চেক করতেছে যে হচ্ছে যে দুইটা হচ্ছে ইয়া কিনা, যে দুইটাই হচ্ছে নাল কিনা। ফার্স্টে হচ্ছে এই ইরোডটা তো দিবে এবং তারপরে সে চেক করবে যে কনফার্ম পাসওয়ার্ডের ভ্যালু হচ্ছে যে নাল কিনা এবং সরি নট নাল কিনা, এবং হচ্ছে যে কনফার্ম পাসওয়ার্ডের ভ্যালু নট নাল কিনা। যদি নট নাল হয়, অর্থাৎ হচ্ছে যে দুইটার মধ্যে ভ্যালু আছে, তখন দুইটার মধ্যে যখন ভ্যালু আছে তখন সে আবার চেক করবে যে দুইটা পাসওয়ার্ড হচ্ছে সেম কিনা। যদি সেম হয় তখন হচ্ছে এই স্টেপগুলো কাজ করবে, নাইলে এই কাজগুলো আর হবেই না। এইবার দেখেন ওটা হচ্ছে সলভ হয়ে যাবে। এবার যদি রিসেটে দেই, এই যে দেখেন এখন আর কোনো হচ্ছে যে অ্যাকশন কিন্তু এই জায়গায় হচ্ছে ইয়ে করতেছে না। কিন্তু কথা হচ্ছে এইখানে যে যখন হচ্ছে যে নট নাল না এলস, এই যে এইটাকে একটু হচ্ছে যে এখান থেকে কপি করে এইখানে দিয়ে দিই, কারণ এটা দেখেন এই যে লোডিং অবস্থায় রয়ে গেছে। রিফ্রেশ দিয়ে নিলাম, রিসেটে যদি ক্লিক করি, এই যে এটা ইরোড ধরতেছে, কোনো অ্যাকশন হিট হয়নি, এটা ইনেবল আছে। এখন এখান থেকে দিয়ে দিলাম 1 আমি হচ্ছে যে লেন্থের ভ্যালিডেশন গুলো কিন্তু দেই নেই, ওইগুলো তো দিয়ে নিতে পারবেন। রিসেট পাসওয়ার্ডে যদি ক্লিক করি, এই যে বুলিয়ান ভ্যালু ট্রু আসছে, ওকে ঠিক আছে। আর যদি হচ্ছে যে এবার আমরা হচ্ছে ইয়াতে যাই, ইউজার্সে যদি যাই, এই যে দেখেন 1 আসছে। আচ্ছা, এখন হচ্ছে action.php তে আসবো, দেন এখানে এসে এটাকে কাট করব, কাট করে ইফ যদি এটা সাকসেস হয় তাইলে তাকে আমরা কি করব, একটা হচ্ছে যে মেসেজ দিয়ে দিব। কি মেসেজ? এটাকে হচ্ছে কপি করতে পারি, বা এটা শর্ট হ্যান্ড স্টেটমেন্টও আমরা হচ্ছে লিখতে পারি, তো ওইভাবেই লিখি আর কি, এতটুকু জাস্ট। তাইলে আমরা এখানে হচ্ছে ইকো করব, যেটা যদি সাকসেস হয় তাইলে হচ্ছে ইকো করব, ধরেন এই মেসেজটা, সরি এটা না, জাস্ট এটা কপি করে আগে এখানে দেই, পরে চেঞ্জ করতেছি, এটা হবে। আর যদি না হয় তাইলে হচ্ছে এটা হবে। এখন কোথায় কোথায় চেঞ্জ হবে দেখেন, চেঞ্জ হবে হচ্ছে যদি এটা যদি সাকসেস হয়, অর্থাৎ যখন হচ্ছে যে আপনার ভ্যালুটা আসবে ট্রু, তখন হচ্ছে যে এইটুক কাজ করবে, এখানে হবে হচ্ছে সাকসেস, SUCCESS সাকসেস। আর এখানে হবে হচ্ছে যে ধরেন PLES, আচ্ছা এগুলো লিখে দিন, আমি জাস্ট এখানে হচ্ছে যে লিখে দিচ্ছি হচ্ছে CHECK কে চেক ইওর, আচ্ছা চেক ইওর ইমেল না, PASSWORD পাসওয়ার্ড রিসেট সাকসেস।
নিউ পাসওয়ার্ড সেট সাকসেস ধরেন এভাবে লিখে দিলাম। হ্যাঁ, আর হচ্ছে প্লিজ ট্রাই এগেন লগ ইন এরকম কিছু লিখে দিবেন। আর যদি হচ্ছে যে না হয় তাহলে হচ্ছে যে ওই ইরোরটা শো করবে। তাহলে এক লাইনেই হয়ে গেল। এবার রিসেট পাসওয়ার্ডে ক্লিক করি। হাই 123 রিসেট পাসওয়ার্ডে ক্লিক করি। যে নিউ পাসওয়ার্ড সেট সাকসেস, এই মেসেজটা আরো হচ্ছে যে করে লিখবেন, বিভিন্ন ওয়েবসাইটে যাবেন যে তারা কি ধরনের মেসেজ দিচ্ছে সেটা হচ্ছে ফলো করবেন। আচ্ছা, এখানে হচ্ছে যে দিয়ে দিবেন যে হচ্ছে প্লিজ লগ ইন। তাইলে কি হবে দেখেন, এখানে আমি জাস্ট টেস্ট করি, আগে ক্লিক করলাম, এই যে প্লিজ লগ ইন এর অপশন আসছে। এখন এটাকে আরো করে দিতে পারেন, সেটা হলো যে এ শুরু করবেন, এ শেষ করবেন, শেষ করে এখানে হচ্ছে লগ ইন লিখে দিবেন href, এখানে হচ্ছে যে login.php। তাইলে 1 রিসেট, এই যে সে পাসওয়ার্ড সেট হয়ে গেছে। এখন যদি এখানে লগ ইনে ক্লিক করে তাকে আবার login.php তে পাঠিয়ে দিল। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে অন্য জায়গায়, যে আমরা যে পাসওয়ার্ডটা সেট করছি সেটা হচ্ছে যে জাস্ট একটা নর্মাল একটা স্ট্রিং এখানে আসতেছে, ওইটাকে আমাদের হ্যাশ করে দিতে হবে। তাহলে হ্যাশ কিভাবে করব? হ্যাশ করার জন্য এইখানে হচ্ছে ডলার পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড হ্যাশ ডলার পাসওয়ার্ড কমা পাসওয়ার্ড ডিফল্ট, জাস্ট এটাকে কল করে দেন। তাইলে আমার যেই পাসওয়ার্ড, কি ব্যাপার, হ্যাঁ ঠিক আছে, যে আমার পাসওয়ার্ড যেটা ছিল ওই ভেরিয়েবলের মধ্যেই হচ্ছে যে আমার হ্যাশ পাসওয়ার্ডটাকে আবার স্টোর করলাম, দেন হচ্ছে যে ওইটা দিয়ে সেভ করলাম। এবার আমরা হচ্ছে আবার রিসেট করতে চাই। তাইলে রিসেট করার জন্য আমি এখানে আবার ক্লিক করি, এই যে এখানে আসছে, এখানে 123 দিলাম, রিসেট পাসওয়ার্ডে ক্লিক করলাম, এসে বলতেছে যে নিউ পাসওয়ার্ড সেট সাকসেস প্লিজ লগ ইন। আমরা যদি হচ্ছে ইউজার্স টেবিলে যাই, এই যে একটা পাসওয়ার্ড এখানে চলে আসছে, হ্যাশ পাসওয়ার্ড, এবং এটা না, আমরা যদি এইখান থেকে হচ্ছে যে লগ ইনে ক্লিক করি, এবার এইখানে আসতেছে, এইখান থেকে হচ্ছে 123 সাইন ইন যদি দেই, এই যে লগ ইন হয়েছে, এবং এখান থেকে আমরা লগ আউট করতে পারতেছি, এবং আমাদের এই যে রিমেম্বার মির এটা দেখেন সেট হয়ে গেছে। আবার যদি এখান থেকে ক্লিক করি, এটা লগ ইন হচ্ছে। ঠিক আছে, আর এখানে মেইনলি আমি লোরেম ইপসমের কন্টেন্ট দিয়ে রাখছিলাম, এখানে হবে হচ্ছে যে কপিরাইট অল রাইটস রিভার্স এর যেটা স্ট্রিংটা এখানে আসবে আর কি। এই হচ্ছে অবস্থা। দেখেন আমরা মোটামুটি 3টা ক্লাসে বেশ কিছু কাজ কিন্তু এখান থেকে শিখলাম, বিশেষ করে হচ্ছে লগ ইন রেজিস্ট্রেশনের যে বিষয় ইস্যুগুলো থাকে, ফরগেট পাসওয়ার্ডের যে ইস্যুগুলো থাকে, মেইল সেন্ডের যে বিষয়গুলো থাকে, সবকিছুই কিন্তু আমরা এখান থেকে শিখে ফেললাম, এবং হচ্ছে মেইল ট্র্যাপ সম্পর্কেও আমরা হচ্ছে একটা আইডিয়া পেয়ে গেলাম। এখন আমাদের বাকি যে কাজগুলো হবে, পরের কাজগুলো তো হচ্ছে ইজি। ঠিক আছে, এই কাজগুলো হয়ে গেল, এখন বাদ বাকি কাজগুলো তো হচ্ছে ইজি। যে আমরা এখন যখন লগ ইনে ক্লিক করব, এইখান থেকে আমার বেশ কিছু হচ্ছে অপশন থাকবে, অ্যাড স্লাইডার, ম্যানেজ স্লাইডার, এরকম অপশন থাকবে যে এখান থেকে ডাটা অ্যাড করা যাবে, রিমুভ করা যাবে, আপডেট করা যাবে, এই জাতীয় কাজগুলো হবে। এবং আমাদের মেইন ওয়েবসাইটে যখন আমরা হচ্ছে হিট করব, যে এইখানে যখন হচ্ছে হিট করব, তখন এইখানে হচ্ছে যে ওই ফ্রন্ট এন্ডের যে থিমটা ছিল সেটা এখানে হচ্ছে যে দেখাইতে হবে। তো এটা ইনশাল্লাহ আমরা হচ্ছে কাল পরশু দিন কিছু জিনিস দেখার চেষ্টা করব। আর আরেকটা বিষয় যেটা, কালকে হচ্ছে শুক্রবার, তো